বিসমিল্লাহির রহমানির রাহিম। ঈদের চতুর্থ দিন সকালবেলা আজকে একটু আরামায়েশ করেই মনের মতো করে নাস্তা সারবো। ঈদ যেহেতু 3 দিন পর্যন্ত থাকে, তাই গত 3 দিনই মিষ্টি ডেজার্ট জাতীয় খাবারই বেশি তৈরি করা হয়েছে। প্রথমে ভেবেছিলাম আজকে সবজি রুটি পরোটা দিয়ে নাস্তা সারবো, কিন্তু পরবর্তীতে ফ্রোজেন এই রুটিগুলোকে কি করেছি, দারুণভাবে মুচমুচে করে লাল লাল ভেজে নিয়েছি আর কড়া লিকারের চা বানিয়ে নিলাম। খুব মন চাচ্ছিল এভাবেই আজকে নাস্তা করব। বাচ্চারা দুজনেই ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ড নাস্তা সেরে চলে গিয়েছেন। আমি একাই এখন নাস্তাটা সেরে নেব, আমার একার জন্য রেডি করে নিচ্ছি। সেই সাথে গত ঈদের 3 দিনের কিছু কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করে নেই। মেহমানের একটু ঝামেলা ছিল, তাছাড়া আমিও একটু অসুস্থ, দাঁতে ব্যথা নিয়ে, তাই ভ্লগ ভিডিও আর করা হয়নি। এবারে কোথাও যাওয়াও হয়নি। বেশ লম্বা টাইম নিয়েই ঘরবন্দি বলতে গেলে একেবারে আমার জন্য পারফেক্টলি হয়েছে। এবার আমার হাজব্যান্ড এবং আমার ছেলেটা ঈদের পরদিনই সকাল সকাল গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আমরা যাইনি বলে ওনারা আবার সন্ধ্যায় ব্যাক করেছেন। আমাদেরকে যেতে নিষেধ করেছেন আমার হাজব্যান্ড। বাড়িতে একটু সমস্যা আছে, সেজন্য এবার যাওয়া হয়নি। তাছাড়া এইদিকেও কিছু সমস্যা ছিল বলে ওনারাই গিয়ে চলে এসেছে, আর আমরা যাওয়া হয়নি। তবে এবারে ঢাকায়ও কোথাও যাইনি। ঈদের 3 দিন পর্যন্ত ঘরেই ছিলাম। ছেলে এবং হাজব্যান্ড না থাকাতে ঈদের পরদিন বিকালে আমি একটু বের হয়েছিলাম। মেহমান দাওয়াত দিয়েছি তো, সেজন্য একটু সুপার শপে যেতে হয়েছে কিছু খাবার দাবারের আইটেম আনার জন্য, ফ্রোজেন আর কি। এছাড়া আর কোথাও বের হওয়া হয়নি, তো মনে বড্ড দুঃখ ফিল হচ্ছে। কোথাও বের না হতে পারলে ঈদে বিশেষ করে ভালো লাগে না। তবে আমাদের বিল্ডিংয়ের আশেপাশের কয়েক ফ্যামিলি এসেছে বাসায়। গ্রামের বাড়িতে যেতে পারিনি বলে আমার মাও জিজ্ঞেস করছিল বারবার। আমার ছেলে এসে বলছিল নানু কান্নাকাটি করছে, আমি কেন যাইনি। শুধু মেয়ে জামাই আর নাতিকে দেখে ওনাদের মন ভরেনি। আসলে সব মায়েদের যা হয় আর কি। সেজন্য বারবার নাতনি আর মেয়ের কথা জিজ্ঞেস করছিলেন। যাই হোক, আয়েশ করে চা নাস্তা সেরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।